ইরানের কেশম দ্বীপে মার্কিন হামলা, সিরিকের জেটিতে আবারও বোমা, আবাদানে ক্ষেপণাস্ত্র আঘাত, জর্দানে নতুন উত্তেজনা, হরমুজ প্রণালী ঘিরে বড় সিদ্ধান্ত, হুতিদের নতুন পরিকল্পনা, চীনের ক্ষেপণাস্ত্র বিতর্ক আর ইরানের নতুন হাইব্রিড ক্ষেপণাস্ত্র কৌশল। মধ্যপ্রাচ্যের পরিস্থিতি কি আবারও বিপজ্জনক কোনো মোড় নিচ্ছে? আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমরা একে একে আলোচনা করব গত 24 ঘন্টায় ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক আপডেট। প্রথম খবর হলো, ইরানের কেশম দ্বীপের একটি আবাসিক এলাকায় মার্কিন হামলার খবর প্রকাশিত হয়েছে। এছাড়া ইরানের সিরিকে একটি জেটিতে বোমা হামলা চালিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। এখানে তারা নাকি এর আগেও 11 বার বোমা হামলা চালিয়েছিল। কেশম দ্বীপে একটি বাড়িতে মার্কিন ক্ষেপণাস্ত্রের আঘাত হানার পর ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া মানুষদের উদ্ধারে উদ্ধারকর্মীরা তল্লাশি চালাচ্ছে, আপনারা দেখলেন। তো কুয়েত থেকে নিক্ষেপ করা মার্কিন ক্ষেপণাস্ত্রগুলো দক্ষিণ পশ্চিম ইরানের আবাদানে আঘাত হেনেছে। তবে ইরানের বিপ্লবী গার্ড দাবি করেছে তারা পূর্ব জর্দানের আজরাক ঘাঁটিতে আক্রমণ করে 3টি F-35 যুদ্ধবিমান পুরো ধ্বংস করেছে এবং আরও 3টাই আংশিক ক্ষতি করেছে। তাসনিম নিউজ এই খবর জানায়। তবে মার্কিন সেন্টকম জানিয়েছে ইরানের IRGC মিথ্যা দাবি করেছে যে সাম্প্রতিক হামলায় একটি মার্কিন বিমান ঘাঁটিতে 3টি F-35 স্টেলথ ফাইটার সহ মোট 6টি বিমান ধ্বংস হয়েছে। সেন্টকমের ভাষ্য, কোনো মার্কিন বিমান ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়নি। ছোড়া সব ক্ষেপণাস্ত্র ও ড্রোন আকাশেই ভূপাতিত হয়েছে, নয়তো লক্ষ্যবস্তুতে পৌঁছাতে পারেনি। এদিকে জর্দানের মুনওয়াফ সালতি বিমান ঘাঁটি লক্ষ্য করে মিসাইল হামলা চালিয়েছে ইরান। জর্দানের শত শত রাজনৈতিক নেতা, আইনজীবী, শিক্ষাবিদ ও বিশিষ্ট নাগরিক একটি উন্মুক্ত চিঠিতে দেশ থেকে মার্কিন সেনা প্রত্যাহারের দাবি জানিয়েছে। তাদের অভিযোগ, মার্কিন সামরিক উপস্থিতি জর্দানকে এমন এক আঞ্চলিক যুদ্ধে জড়িয়ে ফেলছে যার অংশ হতে দেশটি চায় না। এতে জাতীয় নিরাপত্তা, রাজনৈতিক স্থিতিশীলতা ও অর্থনৈতিক ঝুঁকির মুখে পড়ছে। চিঠিটি প্রকাশে অনেক স্থানীয় গণমাধ্যম অস্বীকৃতি জানিয়েছে এবং আয়োজকদের দাবি স্বাক্ষরকারীদের কারাবন্দী হওয়ার আশঙ্কাও রয়েছে। একই সময় জর্দানে মোতায়েন প্রায় 4000 মার্কিন সেনাকে লক্ষ্য করে ইরানের হামলার ঘটনায় জনমনে উদ্বেগ বেড়েছে। প্রায় সাইরেন বাজছে এবং প্রতিহত করা ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ বেসামরিক এলাকায় পড়ছে। চলতি সপ্তাহে জর্দানের পার্লামেন্টে নিহত মার্কিন সেনাদের প্রতি সমবেদনা প্রস্তাব উঠলে অনেক আইন প্রণেতা তীব্র বিরোধিতা করেন। একজন আইন প্রণেতা মার্কিন সামরিক বাহিনীর বিরুদ্ধে শিশু, নারী ও বয়স্ক মানুষকে হত্যার অভিযোগ তোলেন। তবে এসব সমালোচনা সত্ত্বেও যুক্তরাষ্ট্রের প্রায় $1.65 বিলিয়ন মার্কিন ডলারের অর্থনৈতিক ও সামরিক সহায়তার কারণে জর্দান সরকার ওয়াশিংটনের সাথে জোট বজায় রেখেছে। পাশাপাশি আঞ্চলিক সংঘাতের প্রভাবে দেশটির পর্যটন খাত বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে। এদিকে ইরান 300 থেকে 400টি কাঁধে বহনযোগ্য চীনা আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র কেনার প্রস্তুতি নিচ্ছে বলে দাবি করেছে রয়টার্স। সম্ভবত এই চুক্তির মূল্য 6 থেকে 7 কোটি মার্কিন ডলার। সরবরাহ করা হতে পারে QW-12 এবং FN-16 মডেলের ক্ষেপণাস্ত্র। দাবি অনুযায়ী আগামী কয়েক সপ্তাহের মধ্যে প্রথম চালান চীনের উরুমকি থেকে পাকিস্তান হয়ে ইরানে পৌঁছাতে পারে। এই চুক্তিটি হংকং ভিত্তিক মধ্যস্থতাকারী প্রতিষ্ঠান ঝংকিং বাওসাংয়ের মাধ্যমে সম্পন্ন হওয়ার কথা। তবে চীন ও পাকিস্তান উভয় দেশই এই প্রতিবেদন অস্বীকার করেছে। তারা জানিয়েছে এমন কোনো অস্ত্র সরবরাহের তথ্য সঠিক নয়, কিন্তু পরবর্তীতে আবারও রয়টার্সের এই প্রতিবেদনকে অস্বীকার করেছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়। এদিকে ইয়েমেনের হুতি গোষ্ঠী বাব আল মানদেব প্রণালী দিয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজের উপর ট্রানজিট ফি আরোপের বিষয়টি বিবেচনা করছে। এক্ষেত্রে শুধু চীনা জাহাজগুলোকে এই ফি দিতে অব্যাহতি দেওয়া হতে পারে। তবে কয়েকদিন আগে হুতিরা সৌদি আরবকে লক্ষ্য করে একটি নৌ অবরোধ ঘোষণার পরই এই নতুন পরিকল্পনা খবর প্রকাশিত হলো। পরিকল্পনাটি বাস্তবায়িত হলে বিশ্বের অন্যতম ব্যস্ত নৌপথ বাব আল মানদেবে চলাচলের ব্যয় ও ঝুঁকি আরও বেড়ে যেতে পারে। এর ফলে আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি বাজারে নতুন চাপ সৃষ্টি হতে পারে, কারণ এই প্রণালী ইউরোপ, এশিয়া, মধ্যপ্রাচ্যের মধ্যে পণ্য ও জ্বালানি পরিবহনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সমুদ্রপথ। সূত্র রয়টার্স। এদিকে ওমানের প্রস্তাব প্রত্যাখ্যান করে হরমুজ প্রণালীতে একাই প্রভাব রাখতে চায় ইরান। হরমুজ প্রণালী যৌথভাবে পরিচালনার জন্য ওমানের প্রস্তাব আনুষ্ঠানিকভাবে প্রত্যাখ্যান করেছে ইরান। এক ঊর্ধ্বতন ইরানি কর্মকর্তা রয়টার্সকে বলেছেন, উপসাগরীয় কয়েকটি দেশের সমর্থন পাওয়া এই প্রস্তাবটি অযৌক্তিক এবং ইরানের স্বার্থের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। প্রস্তাব অনুযায়ী হরমুজ প্রণালীর ব্যবস্থাপনা ইরান ও ওমানের মধ্যে 50-50 ভিত্তিতে ভাগাভাগি করার কথা ছিল। তবে ইরানের মতে এ ধরনের ব্যবস্থা তাদের জাতীয় স্বার্থ রক্ষা করবে না। এর পরিবর্তে তেহরান হরমুজ প্রণালীতে প্রবেশকারী জাহাজের চলাচলের পথের উপর একক নিয়ন্ত্রণ এবং বের হওয়া জাহাজ চলাচলের পথের উপর আংশিক নিয়ন্ত্রণ চায়। সূত্র রয়টার্স। তবে হরমুজ প্রণালী নিয়ে জাহাজ চলাচলের জন্য অর্থ আদায়কারী অভিযোগে ইরানের 2টি প্রতিষ্ঠানের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের অভিযোগ, এই প্রতিষ্ঠানগুলো জাহাজগুলোকে নিরাপদে চলাচলের অনুমতি দেওয়ার নামে অর্থ দিতে বাধ্য করত। যুক্তরাষ্ট্র এই ধরনের অর্থ আদায়কে চাঁদাবাজি হিসেবে আখ্যা দিয়েছে।
একই সঙ্গে ইরানের ছায়াতেল বহর এর সঙ্গে সংশ্লিষ্ট আরও 8টি প্রতিষ্ঠানের বিরুদ্ধেও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের লক্ষ্য হল হরমুজ প্রণালীর ওপর ইরানের প্রভাব ও নিয়ন্ত্রণ দুর্বল করা এবং ইরানের তেল সম্পর্কিত নেটওয়ার্কের উপর আরও চাপ সৃষ্টি করা। সূত্র ব্লুমবার্গ। হুতি গোষ্ঠীর হামলা থেকে লোহিত সাগরে জাহাজ চলাচলে সুরক্ষিত রাখতে একটি আন্তর্জাতিক জোট গঠনের উদ্যোগ নিয়েছে সৌদি আরব। এ লক্ষ্যে বিশ্বের কয়েক ডজন দেশের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে রিয়াদ। তবে এখন পর্যন্ত কোনো দেশ এই জোটে যোগ দেবে আর কোন দেশ দিবে না সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। আলোচনা চলমান রয়েছে। এটার সূত্র হলো রয়টার্স। এদিকে মার্কিন সেনাদের মোবাইলের ছবি ভিডিও ইরানকে হামলা চালাতে সহায়তা করেছে। মার্কিন সেন্ট্রাল কমান্ডের প্রধান সেনা সদস্যদেরকে সতর্ক করেছেন যে তাদের মোবাইল ফোনে ধারণ করা ছবি ও ভিডিও ইরানকে সামরিক তথ্য পেতে সহায়তা করেছে, কেননা সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো প্রকাশিত ভিডিও, ছবি এবং সংবাদ মাধ্যমের ফুটেজ দেখে ইরান প্রায় তাৎক্ষণিকভাবে হামলার ক্ষয়ক্ষতি মূল্যায়ন করতে পারছে। এর ফলে ইরানের জন্য পরবর্তী হামলার লক্ষ্য নির্ধারণ ও পরিকল্পনা করা আরও সহজ হয়ে যাচ্ছে, যা স্বাভাবিক পরিস্থিতিতে তাদের পক্ষে জানা কঠিন হতো। এই সতর্কতার পর জর্দানে মোতায়েন কিছু মার্কিন সেনাকে শিগগিরই তাদের মোবাইল ফোন জমা দিতে হতে পারে বলে জানানো হয়েছে। এবার ইরানের ক্ষেপণাস্ত্র কৌশল নিয়ে আলাপ করছি। তো ইরানের উল্লেখযোগ্য পরিমাণ ব্যয় সাশ্রয় করে একই মাত্রার প্রাণঘাতী ক্ষমতা বজায় রাখতে হাইব্রিড ক্ষেপণাস্ত্র ব্যবহার শুরু করেছে। তো খাইবার শেখ খান নামে ওয়ারহেড তুলনামূলকভাবে সস্তা ও সহজ হাজ কাশেম বুস্টারের উপর স্থাপন করা হয়েছে, যা উৎপাদন করা আরও সহজ। তো হাইপারসোনিক ফাত্তাহ ওয়ারহেডকে একটি হাজ কাশেম বুস্টারের উপর স্থাপন করে এটিকে আরও উন্নত মাত্রায় নিয়ে যাওয়া হয়েছে। তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ খবরগুলি। তো আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আবারও দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।